একজন সাহাবী উহুদের যুদ্ধ, বদরের পরের যুদ্ধ, 3য় হিজরিতে উহুদের যুদ্ধে নবীর পক্ষ হয়ে ময়দানে নামলেন ঈমানদার, আর তার আপন বাবা নামলো নবীর বিরুদ্ধে কাফেরের পক্ষে। ছেলে ঈমানের পক্ষে, বাবা ঈমানের বিরুদ্ধে কাফেরের পক্ষে, মুখামুখি সংঘর্ষ, যুদ্ধের ময়দান, শত্রু পক্ষের কাতার। যুদ্ধের ময়দানে বাবা ছেলের মুখামুখি। চিন্তা করেন, দুইবার বাবা সুযোগ পেল, ছেলের হাতে কোনো তরবারি নাই, বাবার হাতে তরবারি। বাবা ইচ্ছা করলে, আঘাত করলেই ছেলেটাকে দ্বিখণ্ডিত করে ফেলতে পারে। ছেলে ঈমানদার, বাবা বেঈমান। ছেলে ঈমানের পক্ষে, বাবা কাফেরের পক্ষে। এরকম সুযোগ কয়বার? ছেলের হাতে কোনো তরবারি, ঢাল নাই, তরবারি নেই, প্রতিহত করতে পারবে না, আঘাত করলে মৃত্যু নিশ্চিত। দুইবার সুযোগ পাওয়ার পরেও বাবা মনে মনে বলতেছে, আরে সে তো আমার সন্তান, আমি কিভাবে বাবা হয়ে তার গায়ে আঘাত করব? এটা মনে করে অন্যদিকে ফিরে গেলেন, আরেকটা শত্রুর দিকে মন দেই, এই ছেলের ছেড়ে দে, সে তো আমার ছেলে। তৃতীয়বার এবার সন্তানের হাতে সুযোগ আসলো, বাবার হাতে তরবারি নেই, সন্তানের হাতে তরবারি, উল্টা, আগের দুইবারের উল্টা। ছেলের হাতে তরবারি, বাবার হাতে তরবারি নেই, মুখোমুখি হয়ে গেলেন বাবা ছেলে। এমন মুহূর্তে ছেলে তরবারিটা বাবার কাঁধের উপর তুলে ধরলেন। সুবহানাল্লাহ। ছেলে কোনো ছাড় দেয়? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বাবা বলেন, দুইবার আমি সুযোগ পেও তোরে আঘাত করি নাই, আমি তোর বাবা, তুই আমার সন্তান। চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমি তো তোরে জন্ম দিয়ে দুনিয়ায় আনলাম, লালন পালন করে তোরে বড় করলাম, কত রাত না ঘুমিয়ে তোর অসুস্থতার সময় সুস্থতা নিশ্চিত করলাম, কত বেলা না খেয়ে তোরে আমি খাবারের ব্যবস্থা করলাম। আজকে সন্তান হয়ে তুই আমার কাঁধের উপর তরবারি কিভাবে ধরস? সন্তানের জবাবটা দেখেন। সন্তান বলে, আপনি আমার বাবা, তাতে কোনো সন্দেহ নাই, আমি আপনাকে ভালোবাসি, এত কোনো সন্দেহ নাই, কিন্তু আমি আপনার থেকে হাজার গুণ যারে বেশি ভালোবাসি, তিনি আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারে ভালোবাসি, সন্দেহ নাই, কিন্তু আপনার থেকে কয়েক লাখ গুণ বেশি ভালোবাসি তো নবীকে। এবার তিনি বলতে লাগলেন, আজকের এই ময়দানে আমার আপনার সন্তান আমি, এটা আমার একটা পরিচয়, কিন্তু তার থেকে বড় আরেকটা পরিচয়, আমি আমার রাসূলের একজন সৈনিক। ঈমানের পক্ষে আমার তরবারিটা শানিত, আর আপনি আমার নবীর বিরুদ্ধে তরবারি ধরেছেন, আপনি নবীর দুশমন। নবীর পক্ষের কোন সৈনিক কখনো দুশমনের রাসূলকে ছাড় দিতে পারে? সেটা বাবা হোক, ছেলে হোক, ভাই হোক, নিজের দল হোক, এমপি হোক, কোন ছাড়? যারা বলেন কোন ছাড়? আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে যায়, আমি বাবারে ছাড়বো না, এটার নাম ঈমান, ঠিক কিনা বলেন? আমার সন্তান রাসূলের বিরুদ্ধে অবস্থান করলে সন্তানকে ছাড়বো না। কোন দল নবীর বিরুদ্ধে অবস্থান করলে ওই দলকে ছাড়বো না। কোন এমপি মন্ত্রী নবীর বিরুদ্ধে যদি সামান্যতম প্রমাণ পাওয়া যায় যে নবী বিদ্বেষীদের সাথে তার আতাত আছে, ওই রকম এমপির পিছনে ঘুরার কোন সুযোগ, যে ঘুরবে তার ঈমান নাই, ঠিক কিনা বলেন? কোন সুযোগ আছে বলেন? বললেন, আমার সবচেয়ে বড় পরিচয়, আজকের পরিচয় আপনার সন্তান, এটা আমার একটা পরিচয়, ছোট পরিচয়, কিন্তু আমার বড় পরিচয়, আমি নবীর পক্ষের একজন সৈনিক। আল্লাহ আমারে কবুল করেছেন নবীর উম্মত হিসেবে যুদ্ধের ময়দানে নামার। আর আপনার পরিচয়, আমার নবীর বিরুদ্ধে তরবারি ধরেছেন, নবীর শত্রু। নবীর পক্ষের কোন ঈমানদার সৈনিক কখনো নবীর শত্রুকে ছেড়ে দিতে পারে না। এই কথা বলেই বাবার মস্তকটা ফেলে দিলেন। কি ঈমানদার সন্তান! আমার আল্লাহ ওই ময়দানে জিবরিল পাঠালেন, হাবিব দেখেন কি পাগলের মতো আপনারে ভালোবাসে, আপন বাবাকেও ছাড় দেয় না।